সপ্তাহে বাকি 10, 11 এবং 12। তাই যাদের আসার সুবিধে, যারা ওখানে আমার থেকে প্রেডিকশন নিতে চাও, যেহেতু এক্সিবিশনেও প্রচুর প্রেশার থাকে, প্রচুর ভিড় থাকে, তাই তোমরা আগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 6290914513 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম এনলিস্টেড করে রেখো। বাকি ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপেই পাবে। আর যারা দমদম ছাড়াও আমার কাছে গড়িয়াহাট, শিয়ালদা, হাওড়া অথবা অনলাইন প্রেডিকশন নিতে চাইছো, তারাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এবার আসি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে। তোমরা প্রত্যেকে জানো বর্তমানে পরিস্থিতি খুব খারাপ, সিচুয়েশন, আশেপাশের যুদ্ধ, বিভিন্ন রকম সমস্যা, জ্বালানি নিয়ে সমস্যা, তারপর বর্তমানে একটা জিনিস খুব মানে আমাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, সেটা হচ্ছে রান্নার গ্যাস, যেটা নিয়ে আমরা আর কি প্রচুর চিন্তিত। তো এরকম প্রবলেম আমাদের জীবনে আসতেই চলেছে। এবার আসি যে এটার সাথে কি আদৌ অ্যাস্ট্রোলজির কোনো রিলেশন রয়েছে, এটা কি আদৌ জ্যোতিষশাস্ত্রের সাথে কোনো সম্পর্ক রয়েছে, জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত কোনো কানেকশন কি এটার সাথে রয়েছে? আমি বলবো যে হ্যাঁ রয়েছে। 50% অর্থাৎ 50% সম্পর্ক জ্যোতিষশাস্ত্রের সাথে রয়েছে। যেহেতু এই বছরটা 2026, 2 plus 2 plus 6 equals to 10, 1 plus 0 equals to 1, 1 is the number of sun। এই বছরটা রবির বছর, সূর্যের বছর। এই বছরে দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের সৌরজগতে সব থেকে পাওয়ারফুল প্ল্যানেট হচ্ছে রবি। তোমরা ভালো করে কয়েকটা জিনিস নোটিস করো, তাহলেই বুঝতে পারবে যে এই বছরে স্পেশালি তেল, জ্বালানি, গ্যাস কেন সমস্যা হচ্ছে। রবি মানে কি, সূর্যকে আমরা বলি আগুনের গোলা, তাই তো? অর্থাৎ সূর্য থেকে আমরা তাপ পাই, আলো পাই, কিন্তু সূর্যের খুব কাছে চলে গেলে বা সূর্যের দিকে যদি তোমাকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে বলা হয়, তাহলে সূর্যের তেজে কিন্তু আমরা সূর্যের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারি না। অর্থাৎ সূর্যের যে উত্তাপ বা সূর্যের যে গরম, সেটা কিন্তু আমরা সহ্য করতে পারি না। অর্থাৎ এই বছর রবির বছর, এবং রবি কিন্তু বর্তমানে ট্রানজিটে বলো, সেটা ট্রানজিটে কিন্তু রবি এই মুহূর্তে খুব যে একটা পজিটিভ ভাইবসে রয়েছে বা পজিটিভিটি নিয়ে রয়েছে তা কিন্তু নয়। এবং যার জন্য কি হচ্ছে, যেহেতু রবির সাথে আগুনের সম্পর্ক রয়েছে, রবি আমাদের চারপাশকে গরম করে। বর্তমানে দেখো আমাদের চারপাশের পরিস্থিতি কিন্তু খুব উত্তেজিত হয়ে রয়েছে, সব মানুষ খুব উত্তেজিত হয়ে রয়েছে বর্তমান সিচুয়েশন নিয়ে। যুদ্ধ হচ্ছে, জ্বালানি সংকট, তেল, গ্যাস, বিভিন্ন সমস্যা, এবং এগুলো কিন্তু সমস্ত কিছু ফায়ার এলিমেন্ট, সমস্ত কিছুর সাথে আগুনের সম্পর্ক রয়েছে। আর রবি বা সূর্য মানে হচ্ছে আগুন। অর্থাৎ এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য এই বছর 2026 কিন্তু অনেকটাই দায়ী অ্যাস্ট্রোলজিক্যালি। এবার তোমরা বলতে পারো যে তাহলে কি এই সমস্যার সমাধান অ্যাস্ট্রোলজিক্যালি করা যাবে? আমার মতে এই সমস্যার সমাধান কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি করা যাবে না। হ্যাঁ, কিছু জিনিস তোমরা নিজেরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারো। কারণ বর্তমানে এই বছর, আমি জানি না তোমরা যারা লাইভ দেখছো তারা আমাকে ফলো করো কিনা। যারা আমাকে ফলো করো তারা জানো যে আমার প্রোফাইল সৌমি অ্যাস্ট্রোপাল আমি এখানে ট্যাগ করেই রেখেছি। তোমরা আমাকে ফলো করলে এটা জানতে পারবে যে আমি প্রত্যেক দিন আমার স্টোরিজে, আমার স্টেটাসে, আমার প্রোফাইলে বিভিন্ন রকম রুলস, বিভিন্ন রকম নিয়ম যেগুলো করলে তোমরা বর্তমানে ঘটা তোমাদের জীবনের সমস্যা থেকে বেরোতে পারবে, সেগুলো দিয়ে থাকি। এবং বর্তমানে যারা আইটিতে আছো তাদের অনেকের, আমার এরকম প্রচুর ক্লায়েন্ট রয়েছে যাদের হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে, বা এরকম অনেকেই রয়েছে চাকরি সুইচ করতে গিয়ে, অর্থাৎ জব চেঞ্জ করতে গিয়ে, হয়তো তুমি বেটারমেন্টের জন্য জব চেঞ্জ করছো। হ্যালো সবাইকে হাই, হ্যালো। হয়তো তুমি বেটারমেন্টের জন্য চাকরি চেঞ্জ করছো, কিন্তু বেটারমেন্ট তোমার তো এখানে হচ্ছেই না, উল্টে তোমার চাকরিতে তুমি যেটা ভেবে চাকরি চেঞ্জ করছো, তোমার কিন্তু চাকরি চেঞ্জ করার পরে ভীষণ কমপ্লিকেশন তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বর্তমান পরিস্থিতির জন্য এবার বলতে পারো রবির বছরে কিছু জিনিস মাথায় রেখো। তাহলে কি সবার জীবনে এটা হচ্ছে? না, সবার জীবনে এটা হচ্ছে না। ডিপেন্ড করছে আমার লগ্ন। অর্থাৎ ধরো কারোর মকর লগ্ন, তার লগ্নের অধিপতি কে হবে? শনি। এবার আমরা জানি মাইথোলজিক্যালি শনিদেবকে নিয়ে কিন্তু কিছু গল্প, কিছু মিথ বা কিছু সত্য ঘটনা রয়েছে, যেখান থেকে আমরা জানতে পারি যে শনি হচ্ছে সূর্যদেবের পুত্র, তাই তো? এবং যার জন্য শনিদেবের জীবনে ঘটে থাকা কিছু ঘটনার জন্য শনিদেবের মনে হয় যে তার পিতা রবি তার জীবনের এই যে উচ্ছৃঙ্খলা বা তার জীবনে সে যা যা করতে পারেনি তার জন্য কিছুটা হলেও দায়ী। এবং সেই জন্য শনিদেব কিন্তু রবির ওপর বা সূর্যের ওপর ভীষণ ক্ষিপ্ত। তাই এই সময় অনেকের, যাদের হরোস্কোপে
শনি নেগেটিভ, আমি সবার কথা বলছি না, সবার কথা কিন্তু আমি বলছি না। থ্যাংক ইউ সো মাচ লাইভে এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য, অনেক অনেক ভালোবাসা তোমাকে পৃথা। তো যারা যারা আমি বলবো যে যাদের কমপ্লিকেশনস লাইফে চলছে বর্তমানে চাকরিজনিত ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো সবার আগে হরোস্কোপ অ্যানালাইসিস করা খুব দরকার, যে বর্তমানে আদৌ শনিদেব বা শনির অবস্থান তোমাদের কোথায় রয়েছে। শনি উচ্চস্থ রয়েছে, নিচস্থ রয়েছে, রেট্রোগেট রয়েছে, বক্রী রয়েছে, নাকি লগ্নঘরের দগ্ধ অবস্থায় বসে রয়েছে, অথবা ডিগ্রিগতভাবে দুর্বল রয়েছে কিনা। সুতরাং শনিদেবের অবস্থান তোমার জীবনে অনেকটাই প্রভাব ফেলবে বর্তমানে, যেহেতু বছরটা রবি। এবার আসি বুধের সাথেও রবির সম্পর্ক কিন্তু খুব ভালো, কিন্তু যদি রবির কাছে বুধ বসে থাকে তাহলে কিন্তু, যেহেতু রবির সব থেকে কাছের প্ল্যানেট বুধ, তাই রবির খুব কাছে বসে থাকার জন্য রবির তাপ সহ্য করতে না পেরে বুধ কিন্তু কম্বাস্ট হয়ে যায়, অর্থাৎ চাকরি ক্ষেত্রে সমস্যা হতে পারে, চাকরি সুইচ করতে গিয়ে বা প্রমোশন স্টাক হয়ে যাওয়া, বা রিসেন্টলি আমি কালকেই আমি একজনকে প্রেডিকশন দিলাম, তার যেমন হচ্ছে তার সমস্ত ইন্টারভিউ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড ক্লিয়ার হয়ে যাচ্ছে, ফাইনাল রাউন্ডে গিয়ে আটকে যাচ্ছে। অর্থাৎ কেন হচ্ছে? কারণ ট্রানজিট তাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে না। আরেকটা জিনিস এবছর খুব বেশি হবে যাদের হরোস্কোপে শনি অথবা রবি একত্রে বসে আছে, দ্বাদশে বসে আছে, অষ্টমে বসে আছে, অথবা যার বাবার হেলথের ঘরে বসে রয়েছে এবং শনি মারক গ্রহ হিসাবে রয়েছে, বাবার হেলথ রিলেটেড কিন্তু সমস্যা হবে। কি ধরনের সমস্যা হবে? নার্ভ অথবা হার্ট জনিত সমস্যা হবে। এবং তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে আমি সবসময় বলি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমন একটি মন্ত্র যেটা কিন্তু আমাদের চারপাশে থাকা অরা, তোমরা নিশ্চয়ই এখন প্রত্যেকেই অরা সম্পর্কে পরিচিত, আমাদের চারপাশে ঘটা অরা থেকে কিন্তু আমরা অনেক বেশি পজিটিভ। দেখো আমাদের চারপাশে দুটো অরা রয়েছে, একটা নেগেটিভ অরা, একটা পজিটিভ অরা, এবং এই অরা কিন্তু আমরাই ক্রিয়েট করি। আমাদের ভাবনা, আমাদের কাজকর্ম, আমাদের কর্মফল, আমাদের জীবনে আসা নানান সমস্যা, এগুলো থেকে কিন্তু আমরা আমাদের অরা তৈরি করি। পজিটিভ অরা যেরকম ভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, নেগেটিভ অরা কিন্তু আমাদের অনেক হাতে আসা ভালো কাজও কিন্তু অবস্ট্যাকলস তৈরি করে দেয়। তাই আমি বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যাদের বাবা বা মায়ের হেলথে বর্তমানে খুব সমস্যা চলছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু অবশ্যই পাঠ করবে। এই মন্ত্র পাঠের সঠিক নিয়ম আমি কিন্তু আমার প্রোফাইলে দিয়ে রেখেছি, তাই তোমরা একটু আমার প্রোফাইলে গিয়ে দেখে নিও যে কিভাবে এই মন্ত্র পাঠ করতে হয়। এবার আসি, একটা প্রশ্ন আমার কাছে প্রচুর আসে। কি প্রশ্ন? যে দিদি ম্যানিফেস্টেশন কি করে করব? এখন বলতে পারো যে এটা অনেকটা ট্রেন্ডের মতো, ঘড়ির টাইম দেখে, দিনের টাইম দেখে, ডেট দেখে আমরা ম্যানিফেস্টেশন করি। যদিও আমি এই ধরনের কিছু আমার প্রোফাইলে দিই না, তবুও আমি বলি, যেহেতু এই ম্যানিফেস্টেশন বর্তমানে মুখে মুখে প্রচুর পরিচিত এবং এই ম্যানিফেস্টেশন করে প্রচুর মানুষ নিজের জীবনে অনেক প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে সলভ করছে, আবার কেউ কেউ ম্যানিফেস্টেশন বারবার করার পরেও সলভ করতে পারছে না। এবার আসি ম্যানিফেস্টেশন কেন করা হয়, আর ম্যানিফেস্ট করলে আদৌ কি প্রবলেম সলভ হয়। সবার আগে জানতে হবে ম্যানিফেস্টেশন কি করে করে। প্রথম কথা হচ্ছে, ম্যানিফেস্টেশন কথাটার অর্থ হচ্ছে আমার নিজের ইচ্ছে আমরা আমাদের ধ্যান অথবা মেডিটেশনের মাধ্যমে আমাদের যে সুপার ন্যাচারাল শক্তি বা আমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে তার কাছে পৌঁছে দেওয়া। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, হঠাৎ করে রাস্তায় চলতে চলতে, হঠাৎ করে ঘুম থেকে উঠে, কাজ করতে করতে, অথবা কোথাও যেতে যেতে ম্যানিফেস্টেশন কিন্তু করা যায় না। ম্যানিফেস্ট করতে গেলে সবার আগে তোমার মন, শরীর এবং আত্মা, এই তিনটেকে কিন্তু এক জায়গায় আনতে হবে। তোমাকে চোখ বুজে কিছুক্ষণ নিজের ওপর সেলফ কন্ট্রোল বা আত্মসংযম আনতে হবে, এবং এই আত্মা, মন, শরীর সবকে এক জায়গায় এনে তবেই কিন্তু তুমি ম্যানিফেস্টেশন করতে পারবে। তারপরেই কিন্তু তোমার ম্যানিফেস্টেশন হবে এবং সেই ম্যানিফেস্টেশন সাকসেস হবার একটা সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ অ্যাস্ট্রোলজি যেরকম আমাদের অনেক সমস্যার সমাধান দেয়, যারা আমার কাছে আসো বা আমার চেম্বারে আসো তারা প্রত্যেকেই জানো যে আমি কি কি ভাবে, কি কি উপায়, কি কি রেমিডি করে তোমাদেরকে বলি যে তোমাদের জীবনে আসা সমস্যাগুলো তোমরা সমাধান করবে। সবসময় তোমাদের পজিটিভ রাখার চেষ্টা করি এবং এটাও তোমাদেরকে বলি যে স্ট্রেস একদম নেবে না।
তাই 2026 কেমন যাবে সেই নিয়ে প্রচুর ভিডিও আমার প্রোফাইলে আছে, তোমরা আমার প্রোফাইল ফলো করলেই জানতে পারবে। এবং যারা নিজেদের পার্সোনাল প্রেডিকশন করাতে চাইছে, দুটো জিনিস আমি সব সময় বলি যে রাশিফল। আমাকে অনেকেই জিজ্ঞেস করে দিদি তুমি রাশিফল কেন দাও না, তুমি রাশিফল নিয়ে কেন লাইভ করো না? তার কারণ হচ্ছে দেখো, রাশি না আমাদের জীবনের ওভারঅল একটা প্রেডিকশন। ধরো তোমার মকর রাশি, আমারও মকর রাশি, বা আমার আশেপাশে থাকা প্রচুর মানুষ আছে যাদের মকর রাশি, তাহলে প্রত্যেকেরই কি জীবন বর্তমানে একই রকম যাবে? ধরো আমি বললাম মকর রাশি জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির একটা যোগ আছে। এবার তুমি লোনে জর্জরিত অবস্থায় রয়েছো, তোমারও মকর রাশি, তুমি ভাবছো যে তুমি কোথাও থেকে অর্থ পাবে, সেটা কি সম্ভব? সম্ভব নয়। অর্থাৎ দুটো জিনিস মাথায় রাখতে হবে। রাশি হচ্ছে আমাদের জীবনে চন্দ্রের অবস্থান অনুযায়ী, চন্দ্রের যেহেতু নিজস্ব কোনো আলো নেই, চন্দ্র যেহেতু স্যাটেলাইট বা চন্দ্র যেহেতু উপগ্রহ, গ্রহেরও উপগ্রহ, তাই আমরা কিন্তু রাশি থেকে আমাদের এক্সাক্ট প্রেডিকশন বের করি না। রাশি মানে হচ্ছে হ্যাঁ আমার এরকম এরকম হতে পারে, কিন্তু আমাদের জীবনের এক্সাক্ট প্রেডিকশন যদি আমরা জানতে চাই তাহলে সেটা কিন্তু লগ্ন থেকে, অর্থাৎ আমাদের অ্যাসেন্ডেন্ট লর্ড বা রুলিং প্ল্যানেট যে আমাদের রুল করছে। লগ্ন যদি একটা মানুষের হরোস্কোপে স্ট্রং থাকে তাহলে কিন্তু জীবনে আসা অনেক প্রবলেম থেকে আমরা বেরোতে পারি। যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি আমার প্রোফাইলে বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন রকম রেমেডি এবং বিভিন্ন কিছু আমার প্রোফাইলে শেয়ার করি। তোমরা প্রচুর ভালোবাসা দাও। তবে হ্যাঁ একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যা পোস্ট করি সেগুলো কিন্তু বুঝতে গেলে বা সেগুলো নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে গেলে প্রচুর পেশেন্সের দরকার। আমি কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যাওয়া কোনো রেমেডি আমি দিই না। তার কারণ হচ্ছে আমাদের জীবনে আমাদের যত মনীষীরা রয়েছে, মহাপুরুষরা রয়েছে, প্রত্যেকেই কিন্তু শিখিয়েছে ধৈর্য এবং সংযম, এই দুটো যদি জীবনে থাকে তবেই কিন্তু তুমি এগোতে পারবে। তাই আমার প্রোফাইল ফলো করে যারা আমার রেমেডি অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ধৈর্য এবং সংযম এই দুটোই চাই। এক সেকেন্ডে হয়ে যাবে এরকম কোনো রেমেডি কিন্তু আমি দিই না। কারণ তোমরা অনেকেই জানো যে যেহেতু আমি সায়েন্টিফিক উপায়ে অ্যাস্ট্রোলজি করি, পুরোটাই কিন্তু বৈজ্ঞানিক। কারণ আমার মনে হয় অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি এরা একে অন্যের সাথে কানেক্টেড। তাই এই দুটো কানেকশন খুঁজতে গেলে ধৈর্য রাখতেই হবে। এবার আসি যে কারণে আজকে লাইভে আসা। আমি বললাম আগেই যে আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, যেহেতু আমার চেম্বারে প্রচুর প্রেশার্স রয়েছে, আমার ক্লায়েন্টরা অলরেডি ওয়েট করছে। তাই এবার আসি যে কারণে লাইভে আসা, সেটা হচ্ছে পারমিতাস বিটিএম এর আপকামিং এক্সিবিশন চৈত্র কার্নিভাল, যেটা আসতে চলেছে 10, 11 এবং 12 এপ্রিল দমদম নাগের বাজারের এমব্রোলি ব্যাংক হয়েছে। সেখানে থাকছে প্রচুর সেলার্স, শাড়ি, কুর্তি, জুয়েলারি, কসমেটিক্স, বিভিন্ন রকম ছোটদের জিনিসপত্র, হ্যান্ডমেড জিনিসপত্র, তার সাথে বিভিন্ন ফুড স্টল এবং আরো তোমরা আরেকটা জিনিস তো জানোই যে বিটিএম এর এক্সিবিশন মানেই কিন্তু সেখানে ক্যাশ জেতার একটা অপরচুনিটি থাকে। গতবারেও আমার প্রচুর ক্লায়েন্ট এই ক্যাশ প্রাইজ পেয়েছে। সুতরাং তোমরা অবশ্যই এমব্রোলি ব্যাংকোয়েটের এক্সিবিশনে এসো। সমস্ত সেলার্সদের সাথে থাকছি আমিও অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনস নিয়ে। এই 3 দিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত তোমাদের উপস্থিতি কিন্তু আমার কাছে অনুপ্রেরণা। তাই তোমরা অবশ্যই এসো দমদম নাগের বাজারের এমব্রোলি ব্যাংকোয়েটে। আর যারা আমার থেকে প্রেডিকশনস নেবে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 6290914513 এই নাম্বারে যোগাযোগ করে নিজেদের নাম এনলিস্টেড করে নিও। কবে আসবে, কোন টাইমে আসবে, কখন আসবে সেটা একটু মেনশন করে দিও। কারণ যেহেতু এক্সিবিশনে প্রচুর মানুষ আসে তাই জন্য ওয়েট করতে হয় তোমাদেরকে, যার জন্য কিন্তু আমি সবসময় বলি। আর যেহেতু দমদমে আমার কোনো চেম্বার নেই, আমার সমস্ত চেম্বার গড়িয়াহাট, শিয়ালদা, হাওড়া এই সমস্ত জায়গায়, তাই দমদমে প্রচুর মানুষ আমাকে দেখাতে আসে এবং যার জন্যই আজকের এই অ্যানাউন্সমেন্ট। তাহলে আজকের মতো লাইভটা আমাকে এখানেই শেষ করতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার দমদম নাগের বাজারের এমব্রোলি ব্যাংকোয়েটে। আশা করি তোমরা সবাই আসবে, এক্সিবিশনকে সফল করবে। কারণ এক্সিবিশনকে সফল করতে গেলে তোমাদের উপস্থিতি বা তোমাদের আগমন কিন্তু আমাদের কাছে আমাদের অনুপ্রেরণার মতো। সবার কিন্তু আশা চাই। সবাইকে আমার তরফ থেকে, পারমিতাস বিটিএম এর তরফ থেকে ইনভিটেশন রইল। তোমরা সবাই এসো। বিভিন্ন সেলার্সরা থাকবে। আর তার থেকেও বড় কথা, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে জ্বালানি নিয়ে, যুদ্ধ নিয়ে, এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু সেলার্সরা তাদের
তাদের এফোর্ট দিয়ে এই এক্সিবিশনে থাকবে, তাই তোমরাও অবশ্যই এসো এক্সিবিশনে, তোমাদের সাথে দেখা হবে। ডেটটা কিন্তু কেউ মিস করো না, এপ্রিলের 10, 11 এবং 12। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 6290914513। আমার প্রোফাইলটাও আমি এখানে ট্যাগ করে দিয়েছি। যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছো অনলাইন অথবা অফলাইন, সবাই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। দেখা হবে তোমাদের সাথে এক্সিবিশনে। আজকের মতো লাইভটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। নমস্কার।